আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের সুশীল ছায়াতলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দল হবে দুইটা। এক নাম্বার দল হবে আল্লাহর দল, আর দুই নাম্বার দল হবে শয়তানের দল। যারা আল্লাহর দলে থাকবে না, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের দল হবে শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কথা অনুযায়ী সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা যদি আমার দলে থাকো, অর্থাৎ কোরআনের সুশীল ছায়াতলে আসো, কোরআনের দলে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়েছো, সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব, তোমাকে সাহায্য করব। আর যদি আমার আল্লাহর দলে যারা থাকবে না, আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের দল হবে শয়তান। সে আর ইসলামের মধ্যে থাকতে পারবে না। যেমন রাতের মধ্যে দিন যেতে পারে না, দিনের মধ্যে রাত আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি আমরা মাঝামাঝি থাকতে পারবো না, না হয় আল্লাহর দলে থাকতে হবে, আর না হয় শয়তানের দলে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা আল্লাহর দলে এসেছিল, আল্লাহর দলে থাকার কারণে তাদের উপর জুলুম নির্যাতন এসেছিল। সমস্ত জুলুম নির্যাতনকে ওই দিকে তারা তাকায় নাই। মায়ের ভালোবাসা, বাবার মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য তারা চলে গেছেন। হাজারো বিপদের মধ্যে পড়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে রেখেছেন। আল্লাহ বলে, বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর সামনে যত মানুষ থাক না কেন, সবচাইতে নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। যদি আমরা মুমিন হই, ঈমানদার হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে থাকবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যকারের মুমিন যদি তোমরা হও, হাজারো বিপদের মধ্যে পড়লে তোমরাই সফলতা লাভ করবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গেছে নবীজির একজন সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করবেন, ইসলাম কবুল করতে গিয়ে কারারুদ্ধ হয়েছেন, মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবু ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন খ্রিস্টানেরা তাদের গির্জায় গিয়ে যেভাবে তাদের ইবাদত বন্দেগী করে, আর সালমান ফারসী যেই ধর্মের মধ্যে ছিল, তার বাবাকে ডেকে বলল, বাবা, আমরা যেই ধর্ম পালন করি এর চাইতে খ্রিস্টান ধর্মই ভালো। সালমান ফারসী তখন ইসলাম সম্বন্ধে জানে না। হঠাৎ করে একদিন তার বাড়ির পাশে দিয়ে কাজে যাচ্ছেন সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তার কানের মধ্যে শুনতে পেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ধরে বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে তার বাবা একজন পাদ্রী ছিলেন। যেমন মুসলমানদের মধ্যে আলেম থাকে, অনেক জ্ঞানী আলেম তাকেই বলা হয় যার মধ্যে জ্ঞান আছে, ঠিক তেমনি পাদ্রীরা তাদের কিতাবগুলো ভালো বুঝত। ওই কিতাবের মধ্যে যখন তার বাবা পড়তেছিলেন, পড়তে পড়তে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা চলে এসেছে। সালমান ফারসী এবার তিনি দেরি করলেন না, দরজার সামনে গেলেন, কান লাগালেন, দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা যায়, এত ভালো লাগে, এত মজা লাগে। তিনি শোনার পরে দেরি করলেন না, তার বাবার কাছে গেলেন আর বললেন, বাবা,
আপনি যেই নাম নিয়েছেন ওই নামটা আর আমাকে শোনান। নামটা আবার শোনান আমাকে। সালমান ফার্সির বাবা এবার কিতাব খোলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবার শুনিয়েছে। আর সালমানকে ডেকে বলছে, বাবারে, যেই নাম তোমাকে শোনালাম এই নাম আর কারো কাছে বলা যাবে না। এমন একটি নাম। সালমান ফার্সির বাবা একদিন নয়, 2 দিন নয়, যখন শনিবারে তাওরাত কিতাব খুলেছে, বিভিন্ন কিতাবগুলো খুলেছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে এসেছে, প্রশংসা চলে এসেছে। সালমানের পিতা একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু দেখা যায় ওই পৃষ্ঠাটা অটোমেটিকলি ওই কিতাবের মধ্যে আবার চলে আসে। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা, যেই নামটা শুনলাম ওই নামটা এত সুন্দর, এত মজা, এত ভালো লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি নাম, যেই নাম যদি কোনো মানুষ তার কানের মধ্যে শোনে তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। এমন কি পৃথিবীর মধ্যে কোনো নাম আছে যেই নাম পড়লে তার জবাব দিতে হয়? কোনো নাম নাই। শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমার আপনার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির নাম কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম শুনেছে কিতাবের মধ্যে, এমন একটি প্রশংসা শুনেছে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে আসবে সেও শান্তিতে থাকবে, আর যারা এসেছে এবং থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সমস্ত বারাকা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের প্রশংসা, আমার নবীজির প্রশংসা যখন সালমান ফার্সি শুনতে পেল, সালমান ফার্সি বলতে, আব্বা, আপনি যদি ওই কিতাবটা, ওই নামটা আমার নিজের চোখে একটু দেখান তাহলে আমার অন্তরের মধ্যে আরো শান্তি লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি তিনি এবার ওই কিতাবের মধ্যে দেখতে পেলেন, তার পিতা বলতেছে, ঠিক আছে আব্বা, তোমারে দেখাবো, কিন্তু তুমি কারো কাছে বলবা না। সালমান ফার্সি বলল, ঠিক আছে, আমি কারো কাছে বলবো না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন তার চোখে পড়েছিল, তার চোখ দিয়ে অটোমেটিকলি পানি গড়ে গড়ে পড়তে শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাবা, যেই ধর্ম পালন করলে মানুষেরা শান্তিতে থাকে, যেই ধর্মের মানুষেরা মানুষকে হত্যা করে না, যেই ধর্মের মানুষেরা মানুষকে কষ্ট দেয় না, মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে, এমন একটি ধর্ম যেই মানুষেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবে, আমি সেই ধর্ম পালন করতে চাই। কিতাবের লেখক লেখে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার যখন রওনা দিয়েছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। একজন খ্রিস্টানের কাছে চলে গেছে। ওই খ্রিস্টানের কাছে গিয়ে বলল যে, তোমাদের ধর্ম আমি পালন করতে চাই। খ্রিস্টান বলে, না, এমন একটি ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক কয়টা পাদ্রীর কাছে গিয়েছিলেন, খ্রিস্টানের কাছে গিয়েছিলেন। লাস্টে যে খ্রিস্টানের কাছে গিয়েছিলেন তিনি বলল, শোনো, এমন একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছে, মদিনার কাছাকাছি চলে গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঠিকানা চেনে না, জানে না। হঠাৎ করে একটি বাড়ির সামনে চলে গেলেন আর বললেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। কিন্তু ওই বাড়িতে কাফেররা পরামর্শ করতেছিল যে আজকের থেকে যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল করে নেয়, কোরআনের পথে আসে, তাহলে আমরা তাকে কারারুদ্ধ করব। তাকে কি করব? কারারুদ্ধ করব। এই কারারুদ্ধ আজকের থেকে নয়,
আগে থেকে ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমি কি জানো না, তুমি কোথায় এসেছো জানো? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীকে পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে পাঠালেন, সেই নবীর শত্রু ছিল। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আমরা। এই কাফেররা যখন বলল শোনো, এখনো সময় আছে, ও সালমান, তুমি যদি তোমার দেশে পারস্য দেশে চলে যাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। আর যদি বলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, তাহলে তোমাকে কারারুদ্ধ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবন চলে যাবে তবু আমি আমার বাবার বাড়িতে যাব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি জেনেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে আমাকে কারারুদ্ধ করবে। এরপরও তিনি থেমে নেই। কারণ হচ্ছে তেনার মধ্যে ঈমানের শক্তি, ঈমানের চেতনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ার, সেই কোয়ালিটি দিয়েছিলেন। আল্লাহু আকবার। মুমিন কখনো হতাশা হয় না, মুমিন কখনো ভয় পায় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সালমান ফারসির মনের মধ্যে ইসলাম কবুল করার চিন্তা এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদেরকে বলল, শোনো, আমি সালমানকে তোমরা যদি কারারুদ্ধ করো, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব। বলল ঠিক আছে, দেখা করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধ করা হলো। ইহুদির মধ্যে কিছু ইহুদি ছিল, আর আবু জেহেল, উতবা, সাইবা এরাও ছিল। তারা বলল, শোনো, এই সালমানকে 1 মাসের কারারুদ্ধ করো, 1 মাস তাকে সাজা দাও। 1 মাস পরে যদি সে বলে আমি বাড়িতে যাব, তাহলে তাকে ছেড়ে দিও। আর যদি সে বলে যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, তাহলে আরো তাকে সাজা দিব। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কষ্ট দিতে লাগলো ওই সমস্ত কাফেররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে যারা কারারুদ্ধ করেছে, 1 নম্বরে হচ্ছে রাষ্ট্রশক্তি, 2 নম্বর হচ্ছে ধনাঢ্য ব্যক্তিরা, আর 3 নম্বরে হচ্ছে ব্যবসায়ী আলেমরা। এরাই ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। ইসলামের ক্ষতি করেছে কয় শ্রেণী? 3 শ্রেণী। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রাজত্ব দান করেছিলেন। ফেরাউনের এত অর্থ সম্পদ ছিল, যার কারণে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 40,000 মানুষকে তিনি হত্যা করেছিলেন। এভাবে যুগে যুগে যারা ফেরাউনের আপনার আদর্শ নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এভাবে সাধারণ মানুষকে তারা কষ্ট দিবে। আর 2 নম্বরে হচ্ছে ধনাঢ্য ব্যক্তিরা, যারা ধনী হবে তারাও ইসলামের অনেক ক্ষতি করবে, তবে সব ধনী নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত খাদিজা ধনী ছিলেন, ইসলামের উপকার করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ইসলামের উপকার করেছেন। কারণ হচ্ছে তারা মুমিন। যে সমস্ত ধনীরা অর্থাৎ ইসলামের ক্ষতি করবে, তারা হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, এই সমস্ত লোকেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারারুদ্ধ করা হলো, 1 মাস যখন হয়ে গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল বলল যে, একজন ইহুদিকে বলল, যাও সালমানের কাছে যাও, গিয়ে বলো তার চিন্তা চেতনা এখন কি, সে কি সেই পারস্য রাষ্ট্রের মধ্যে ফিরে যেতে চায় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই যেতে চায়। তাকে বলা হলো, সালমান, তুমি তোমার বাবার কাছে যেতে চাও নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি এত বেড়ে গেছে, আগে যে পরিমাণ ঈমান ছিল তার চাইতেও বেশি ঈমান তার বেড়ে গেছে। আল্লাহু আকবার বলে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও তিনি ইসলাম থেকে সরে যাচ্ছেন না। আবু জেহেল বলল যে সালমানকে আরো 3 দিন সাজা দেওয়া হোক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরো 3 দিন দেওয়া হলো, আবু জেহেল বলল, শোনো, এতদিন তো তোমরা খাবার দিয়েছো, এখন তোমরা পানি পর্যন্ত দিতে পারবে না, পানি দিবা না।
সালমানকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হবে না যদি সে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। আমার ভাইয়েরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঈমান তার বেড়ে গিয়েছিল, যখন তার খাবার বন্ধ করে দেওয়া হলো, যখন তার পানি পর্যন্ত দেওয়া হলো না, হাদিস শরীফের মধ্যে আসছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার শাহাদাত আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আঙ্গুলের মধ্যে, শাহাদাত আঙ্গুলের মধ্যে জান্নাতি খাবার মধু চালু করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন শিশুরা যখন ক্ষুধা লেগে যায়, পিপাসা লেগে যায়, তার আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে দেয়, যায় কিনা? অনেকেই দেখেছেন। এটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের মধ্যে দিয়েছেন, এবার জান্নাতের খাবার চালু হয়ে গেছে। আবু জেহেল বলে 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিলাম, সে তো খাবারও চায় না, পানিও চায় না, কারণ কি? দেখো তো গিয়ে। একজন ইহুদি গিয়ে দেখে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল, কারণটা কি? ও সালমান, তুমি খাবার চাও না, পানি চাও না, ব্যাপারটা কি? হযরত সালমান ফারসি বলে, তোমরা আমার খাবার বন্ধ করতে পারো, কিন্তু আমার রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখনো খাবার বন্ধ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত প্রাণীকে রিজিক দিয়ে থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক নিয়ে কোনো টেনশন নাই। কারারুদ্ধ করেছে কাফেররা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তো কারারুদ্ধ, তুমি যদি আমাকে হেফাজত না করো, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমাকে কে সাহায্য করবে? এভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানালা খুললেন, হালকা জানালা খোলার পরে দেখা গেল এই যেমন গ্রিল থাকে, যার কারণে সে বের হতে পারছে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করলেন, সামনে দিয়ে রাস্তা দেখা যায়, আমি একটু তাকিয়ে দেখি কোনো মানুষকে দেখা যায় কিনা। আল্লাহর কি কাম, ওই রাস্তা দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার দায়িত্বে যেতেছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার ফাঁকা দিয়ে বলতেছে, কে গো আছো পথিক? আমি এই বিপদের মধ্যে আছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চাই, কিন্তু কাফেররা আমাকে দেখা করতে দেয় না, আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার কাছে আসলেন আর বললেন, কি বলছো? কিছুই তো বোঝা যাচ্ছে না, এখন বলো কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু খুলে খুলে বর্ণনা করলেন। পারস্য দেশ থেকে আমি আসতেছিলাম, আমি যখন এদের কাছে শুনতে চাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানা, কোথায় গেলে আমার নবীকে পাবো, কিন্তু এরা যেতে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও সালমান, তুমি আমাকে চেনো নাই, আমি বিশ্ব নবীর জামাতা হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব, আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। আল্লাহ নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্য প্রবেশের প্রধান দরজা হযরত আলী। আল্লাহু আকবার বলেন। আলীর মাথায় কিন্তু অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলী চলে গেলেন। নবীজি বলছেন, ও আলী, তুমি তো এই মাত্র গেলে, 2 সপ্তাহের জন্য তুমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছো, কিন্তু এত তাড়াতাড়ি কেমনে আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা বলবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন বলবেন হযরত আলী নবীজির কাছে, হযরত আলী লক্ষ্য করে দেখে সেখানে রয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিল, সবচাইতে কোন সাহাবীর রাগ বেশি ছিল?
হযরত উমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, এখন যদি আমার নবীকে যদি বলি, তাহলে ওমর যদি শোনে, তাহলে ওদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ফিতনা লেগে যাবে, মারামারি লেগে যাবে, জুলুম নির্যাতন হতে পারে। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে বলবো এই ঘটনাটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কানে কানে বলছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর তুমি একটু দূরে যাও, গোপন কথা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে গেলেন। হযরত আলী কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য থেকে একটা ছেলে যার নাম সালমান ইসলাম কবুল করতে চেয়েছে, তাকে তারা কারারুদ্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার কাছে এসে ইসলাম কবুল করতে চায়, কিন্তু কাফেররা আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সহ অনেক ইহুদি তাকে কারারুদ্ধ করেছে, কি করা যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, আল্লাহর কি কাম, হযরত ওমর অনেক দূরে রয়েছে, কিন্তু ওমরের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টাওয়ারের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না। হযরত ওমর ফাঁকে থেকেই তার কানের মধ্যে শুনতে পেলেন। কোন ওমর? যেই ওমর মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন জুমার নামাজে, হাজার হাজার মাইল দূরে সাহাবীরা ছিল, এই মসজিদের মেম্বার থেকে হযরত ওমর তাদেরকে সাবধান করেছিলেন, ও সাহাবীরা, ওই পাহাড়ের পাশে যেও না, শত্রু আছে। ওই সাহাবীরা পর্যন্ত তাদের ওমরের কথা শুনতে পেয়েছিল। আল্লাহু আকবার বলেন। যে আমাদের কান আর তাদের কান, আমাদের জবান আর তাদের জবান, রাত আর দিন পার্থক্য। আল্লাহু আকবার। আকাশ আর জমিন পার্থক্য। তাদের জবানের মর্যাদা এত ভালো ছিল, তাদের কানের পাওয়ার এত ভালো ছিল যে অনেক দূরের আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছে। ওই কানওয়ালা লোক যদি থাকে তাহলে তারা শুনতে পাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যে কথা বলেছে আমি সব শুনেছি, সালমানের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আলী, তুমি বলেছো আমার ওমরকে শুনতে দিবে না, কিন্তু আমার ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন সালমানের কি হয়েছে, আমি সেখানে গিয়ে সালমানকে নিয়ে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওমর একটু মাথা ঠান্ডা করো। হাদিস শরীফের মধ্যে আসছে, যত সাহাবী ছিল সবচাইতে দুইজন সাহাবী গরম ছিল, হযরত ওমর এবং হযরত আলী। এই দুইজন সাহাবী খুব গরম ছিল। আর দুইজন সাহাবী সবচাইতে নরম ছিল, তারা হচ্ছে হযরত আবু বকর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হচ্ছে ইসলাম এমন একটি ধর্ম যেখানে গরমও মাঝে মাঝে লাগে, আবার ঠান্ডাও লাগে। অর্থাৎ যখন গরম প্রয়োজন তখন গরম দরকার। যেমন ভারত থেকে বাংলাদেশের ইসলামকে উঠিয়ে দিতে চায়, অনেক ষড়যন্ত্র মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, আগের যুগ থেকে ইসলামের ষড়যন্ত্র করেছে কাফেররা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন তোমরা দেখতে পাবে মদিনার মধ্যে, মক্কার মধ্যে যে পাহাড়গুলো তোমরা দেখতে পাও, এই পাহাড়ের চাইতে উঁচু উঁচু বিল্ডিং হবে, তখন ফিতনার যুগ মনে করবে। এবার আমরা লক্ষ্য করে দেখি তো, মদিনায় যারা গিয়েছেন, যারা হাজী সাহেব আছেন, যে সমস্ত পাহাড় রয়েছে ওই পাহাড়ের চাইতে বিল্ডিং হয়ে গেছে, আমরা যারা মিডিয়ায় দেখেছি, হয়ে গেছে না? তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ফিতনার যুগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুগের মানুষেরা আগুনের মধ্যে হাত রাখা সম্ভব, কিন্তু ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। আমার মনে হয় এই যুগটা এসেই গেছে। আমাদের ঈমান যেন নষ্ট না হয়, সাহাবীদেরকে আমরা যদি ফলো করতে পারি, তাহলে আমরা সেই মুমিন মুসলমান হতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে যাবে সর্বপ্রথম আমার আবু বকর।
হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের তো রাগই নাই, আবু বকর যদি যায় সালমানকে ছাড়বে না ওরা, আমি যাব। আল্লাহু আকবার বলে না, আবু বকরকে যেতে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তারা ছাড়লেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আবু বকর গিয়ে যেহেতু কাম হলো না, আমার ওসমান যাবে। প্রথমে ঠান্ডা একটু লাগাইয়া দিয়েছে, অর্থাৎ ঠান্ডা মানুষগুলো প্রথমে গেছে, ওসমান গেলেন, কাজ হলো না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলেছিলাম যে আবু বকর গেলে কাজ হবে না, ওসমান গেলে কাম হবে না, আমাকে যেতে দেন। বলে না, এবার তবে আমার আলী, আলী তুমি যাও তো। হযরত আলী গেলেন, তাও কাজ হলো না। ওমর তো আরো একটু গরম হয়ে গেছে যে তিনজন ব্যক্তি গেছে, তারা কথা শুনে নাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতে দেন। বলে না, তোমার মন মেজাজ খুব খারাপ, তোমার মাথা খুব গরম, তোমাকে যেতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমি আমার রবের কাছে চাইতে চাই সাহায্য। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আর ওমরকে বললেন, তোমরা ওই রুমে যাও, আমি আমার রবের সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কথা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, সেখানে তোমরা সবাই যাবে। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গিয়ে তার যত তরবারি ছিল সমস্ত তরবারিগুলো রাসূলের সামনে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতে দেন। বলে না, আল্লাহ তাআলা বলেছে তোমরা সেখানে সবাই যাবে। আমার ভাইয়েরা, এবার যখন সেখানে সমস্ত সাহাবীরা, এই চারজন সাহাবী আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ চারজন সাহাবী রওনা দিয়েছে। বিশাল ঘটনা ঘটে গিয়েছিল, সংক্ষিপ্ত করে শেষের কথাগুলো বলে দেই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইহুদিরা দেখার পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আমরা তবুও সালমানকে ছাড়বো না, তবে একটা শর্ত হবে। যেই শর্ত দিয়েছিল সেটা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, তোমরা 100 খেজুর গাছ আমাদেরকে দিবা, 100 খেজুর গাছ লাগাতে হবে, আর সাথে সাথে ফল ধরতে হবে, তাহলে আমরা সালমানকে ছেড়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা ছিল তার মধ্যে এটাও একটা মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 4 থাবির মধ্যে যত খেজুর গাছের বিচি ছিল, দেখা গেল 1000 বিচি আনা হলো, বিচি লাগিয়ে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ওই সাহাবীদেরকে বললেন যে তোমরা যখন বিচি লাগাবে তোমরা চোখ বন্ধ করে লাগাবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ বন্ধ করেন নাই, তিনি চোখ খোলা রেখে একটা বিচি লাগিয়েছিলেন। দেখা গেল 999 গাছ সাথে সাথে হয়ে গেছে, খেজুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যারা হাজী সাহেব আছেন তারা হয়তো দেখেছেন, আমরা নেটের মাধ্যমে দেখেছি যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুরের বাগানটা এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। যেই খেজুর থেকে সারা পৃথিবীতে সৌদি সরকার ছড়িয়ে দেয় খেজুরগুলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চোখ বন্ধ করে প্রত্যেকটি বিচি লাগিয়েছেন, একটা বিচি চোখ খোলা রাখা অবস্থায় লাগিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাদের যে আমির হবে, আমাদের যে নেতা হবে, সেই নেতার যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা সফলতা পাবো না। অর্থাৎ 999 গাছ সাথে সাথে উঠে গেছে, লাগিয়ে খেজুর উঠে গেছে, খেজুর ধরেছে, কিন্তু একটা গাছ হয় নাই। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা নেতার আনুগত্য করো, কুলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করো। সেই নেতাকে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে। রাসূল যে দিকে আমাদেরকে যেতে বলেছেন সেই দিকে আমাদেরকে যেতে হবে। আমাদের ইচ্ছা মতো, আমাদের মন মতো চললে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আমরা তো ইচ্ছা মতো কাজ করি, মনে চাই নামাজ পড়ি, মনে চাই পড়ি না, মনে চাই দান করি, মনে চাই করি না, ইচ্ছা মতো সবকিছু আমরা করি। কিন্তু আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, ও দুনিয়াবাসী, আমার রাসূল তোমাদেরকে যে দিকে যেতে বলেছে সেই দিকে যাও। আল্লাহও বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে যে আদেশ দেয়
যে নির্দেশ দেয় সেইটাকে তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরের আনুগত্য করেন নাই, ওখানে একটা বিচি তার ইচ্ছা মতো লাগিয়েছেন, যার কারণে ওই গাছটা হয়েছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, ওই গাছটা ওই বীজটা আবার লাগিয়ে দেন, সাথে সাথে হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, রাসূল যা বলল সেই অনুযায়ী ওমর কাজ করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসলো। এখান থেকে আমাদের এটাই শিক্ষা, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে পারি, তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। আর রাসূল যে পথে আমাদেরকে চলতে বলে নাই সেই পথে যদি চলি তাহলে আমরা নফসের গোলাম হয়ে যাব। আমরা যেন আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন।